আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের বয়েসের ক্লাস 2 এর আগে পার্ট 1 এ আমরা ভালোভাবে বেসিক ক্লিয়ার করেছি এবং আমরা বলছি যে আমরা ৩ টি পার্টে এই বয়েসটা পুরাপুরি শেষ করব যেন আপনি একদম মাস্টার হয়ে যাবেন। আপনি বয়েস নিয়ে আর কোনো সমস্যা পড়বেন না। সো আগের ক্লাসটি না দেখে থাকলে দেখে আসতে পারেন। আর যদি বুঝেন তাহলে এখান থেকে শুরু করতে পারেন। তাহলে চলুন আমরা শুরু করছি। শুরু করছি এখান থেকে যে কোনো সেন্টেন্সে একাধিক অবজেক্ট যদি থাকে তাহলে ওইটাকে প্যাসিভ করতে গেলে যে কোনো একটি অবজেক্ট ধরে প্যাসিভ করা যাবে। এক্ষেত্রে কোনো অবজেক্টের পূর্বে যদি প্রেপোজিশন থাকে তাহলে তাকে অবজেক্ট ধরা যাবে না। কেমন? ধরেন যে দ্য টিচার গেভ এ বুক টু দ্য স্টুডেন্ট। এইখানে কয়টা অবজেক্ট আছে? এ বুক হচ্ছে একটা অবজেক্ট আর দ্য স্টুডেন্ট হচ্ছে আরেকটা অবজেক্ট। কিন্তু খেয়াল করেন এই দ্য স্টুডেন্ট যেটা অবজেক্ট এইটার আগে একটা টু আছে, দ্যাট মিন্স প্রেপোজিশন আছে। সো আমরা এখানে বলছি যে প্রেপোজিশন থাকলে তাকে অবজেক্ট ধরা যাবে না। প্রেপোজিশন থাকলে তাকে অবজেক্ট ধরা যাবে না। তাহলে টু দ্য স্টুডেন্টকে অবজেক্ট ধরা যাবে না। তাহলে অবজেক্ট ধরতে হবে কাকে? এ বুককে। এখন একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে। আমরা সাবজেক্ট অবজেক্টের ক্লাসে এগুলা খুব সুন্দর করে বলছি এবং কোন অবজেক্টটা আগে থাকে কীভাবে চিনবো এগুলার আমরা ধারাবাহিক মানে স্ট্রাকচার সহ ওইখানে বিস্তারিত আলোচনা করেছি। আপনার এগুলো নিয়ে সমস্যা হবে না ওই ক্লাসে দেখলে। ওকে ফাইন। সো আমরা এ বুক নিয়ে আসবো। ওকে, সো আমরা পেসিভ এইভাবে করব যে এ বুকটা নিয়ে আসবো, এই অবজেক্টটাকে নিয়ে আসছি, তারপরে বি বার হিসেবে ওয়াজ দিছি এবং ওয়াজ কেন দিছি সেইটাও আমরা আগের ক্লাসে ক্লিয়ার করেছি। এখন না বোঝার কোনো কাহিনী নাই। ওকে, সো তারপর গিভেন দিছি, তারপর এই যে টু দ্য স্টুডেন্ট যে জিনিসটা আমরা ধরি নাই এই টু দ্য স্টুডেন্টটা আমরা নিয়ে আসছি, মানে এটা বাকি অংশ ছিল। সো এই এক্সটেনশনটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে বাই দিব, বাইয়ের পরে ওই সাবজেক্টটা দিয়ে দিব, এই যে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট। ওকে ফাইন। তারপরে আমরা দেখি নেক্সট কী আছে। এই এই যে শব্দগুলো দেখতে পারতেছেন যে বিড, মেক, হেয়ার, লেট, ফিল, নো, বিহোল্ড, ওয়াচ, সি, এগুলো হচ্ছে কি মানে বেয়ার ইনফিনিটিভ যুক্ত আর কি। অর্থাৎ এগুলার পর অ্যাক্টিভে টু উজ্জ্ব থাকে, অ্যাক্টিভ সেন্টেন্সে টু উজ্জ্ব থাকে, সবসময় টু উজ্জ্ব থাকে। কিন্তু প্যাসিভ করতে গেলে এই টুটা বসে, ঠিক আছে? কিন্তু সবগুলো সেম হইলেও এই যে এখানে লেট আছে না, এই লেটটা কিন্তু একটু ব্যতিক্রম। কারণ লেট, এই যে লেটের পর টু বসে না। কেন বসে না জানেন? অ্যাক্টিভেও বসে না, প্যাসিভেও বসে না। কারণ লেট অর্থই টু পারমিট। লেট অর্থ কি? টু পারমিট। তার মানে খেয়াল করেন টু পারমিট মানে কি, এখানে এই যে প্রিপোজিশন টু যুক্ত আছে না, তো লেটের ভিতরে এই টুটা আছে, দ্যাটস ওয়াই টু এরপরে আর টু দিতে হয় না। ওকে ফাইন। তারপরে আমরা দেখি এটা কীভাবে হয়েছে। কি কি এই যে অ্যাক্টিভ হয়েছে আই সো হিম ক্রস দ্য রোড। এই যে এখানে এই শটা মানে সি আর কি। সো এই সিটা এখানে আছে কিনা দেখেন তো, ওই যে উপরে তাকান, সি এই যে আছে। দ্যাটস ওয়াই এই সি এর পরে ইনফিনিটিভ নাই, প্যাসিভ করার সময় ইনফিনিটিভ দিতে হবে। এই যে সি বার্বটা এরপরে হচ্ছে এই যে ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, ঠিক আছে? সো এটা খুবই সিম্পল, তাই না? খুবই সিম্পল। তারপরে আসেন আমরা আরেকটা দেখি লেটেরটা। এই যে শি লেট হিম গো, শি ওয়াজ লেট গো বাই হার। ইনফিনিটিভ কি বসছে লেটের পরে? বসে নাই। ওকে, তারপর আসেন সিজ। এই যে এগুলা কি আমরা কী শিখতেছি বলেন তো? আমরা যে ওই যে কী করি প্যাসিভ করার সময় তো আমরা একটা স্ট্রাকচার শিখছি যে বাইয়ের পর বাই বসে, মানে প্রিপোজিশন হিসেবে বাই বসে, তারপরে এই সাবজেক্টে আইসা বসে। কিন্তু এই যে বার্বগুলো আমি দিতেছি যে এই যে এগুলার পরে কি বসে না, টু প্যাসিভ করার সময় টু বসে, ঠিক আছে? আর এই যে এইগুলা দেখেন সিজ, প্লিজ, স্যাটিসফাই, ব্যাক্স, কিউ, ফিল, থ্রং এর নয় প্রভৃতি বার্বের পর প্রিপোজিশন হিসেবে উইথ বসে। এই যে আগে আপনারা যে শিখছেন যে প্রিপোজিশন হিসেবে বাই বসে তারপর সাবজেক্ট বসে, তো এইখানে কিন্তু ওই এই শব্দগুলো থাকলে কিন্তু বাই বসবে না, আর উইথ বসবে। কীরকম? প্যানিক সিজড মি, এটা কিন্তু অ্যাক্টিভ। প্যাসিভ করতে হলে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। এই যে খেয়াল করেন এখানে আমরা উইথ দিছি, উইথ প্যানিক দিছি, কিন্তু আমরা যদি এই ওই আগে যে ইউজ করছি ওইটাতে কিন্তু আমরা বাই দিতাম এই জায়গার মধ্যে, উইথের বদলে বাই দিছি। কিন্তু উইথ কেন দিছি এখন? কারণ এই সিজের সাথে উইথ বসে। সো এই শব্দগুলো থাকলে কি বসবে? উইথ বসবে। খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সো তারপর আসেন আমরা চলে যাই নেক্সটে। শক, সারপ্রাইজ, স্টান, অ্যাস্টোনিশড, মার্ভেল, এগুলার পর অ্যাড বসে, ঠিক আছে? ওকে, কীভাবে? হিজ পারফরমেন্স হ্যাজ স্টান্ড আস। প্যাসিভ করতে গেলে এই যে উই হ্যাভ বিন স্টান্ড এট হিজ পারফরমেন্স।
কি অ্যাট হিজ পারফরমেন্স, এখানে অ্যাট ব্যবহার করছি আমরা, বাই দেই নাই কিন্তু, উইথও দেই নাই কিন্তু, ঠিক আছে। সো অনেকে মনে করে যে প্যাসিভ করতে গেলে শুধু সবসময় বাই দিতে হয়, না, সবসময় বাই না, অনেক সময় উইথ বসবে, কোন শব্দগুলো থাকলে উইথ বসবে, এই যে এই শব্দগুলো থাকলে উইথ বসবে, আর এই শব্দগুলো থাকলে অ্যাড বসবে, ঠিক আছে। সো খুবই সিম্পল এগুলো, এত প্যারার কিছু নাই। সো তারপরে আসেন আমরা আরও দেখব, তারপরে কোন কোন ক্ষেত্রে ভয়েস হয় না এগুলো আমরা দেখব। ওকে, সো ইনভলভ, কন্টেন, ইনক্লুড, সাবসিউম, এইগুলোর পর ইন বসে। যেমন অ্যাক্টিভে দ্য বোতল কন্টেন্স ওয়াটার, প্যাসিভে ওয়াটার ইজ কন্টেন্ট ইন দ্য বোতল, এখানে কি বাই উইথ অ্যাট কিছু বসছে না, ইন বসছে। ওকে, সো এই শব্দগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। নো এর পরে টু বসে, যদি নোটা থাকে তাহলে টু বসে। আই নো হিম, প্যাসিভ করতে গেলে হি ইজ নোন টু মি, খেয়াল করছেন, নো এর পরে সবসময় টু বসে। ওকে, সাবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকে যেসব ক্ষেত্রে, মানে আমরা তো সাবজেক্টের জায়গায় অবজেক্ট নিয়ে যাই আর অবজেক্টের জায়গায় সাবজেক্ট নিয়ে যাই। সো কোন কোন ক্ষেত্রে আসলে সাবজেক্টের জায়গায় থাকে, কোনো পরিবর্তন হয় না। রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্স, যেমন শি হার্ট হার সেলফ, সে তাকে কী করলো, ক্ষতবিক্ষত করলো, মানে হার্ট করলো আর কি। তো প্যাসিভ করার সময় আমরা দেখলাম যে শি ওয়াজ হার্ট বাই হার্ট সেলফ, দেখছেন এই যে শি, এই যে কি বলে, এই সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয় নাই, যেখানে ছিল এইখানেই আছে। ওকে, সো এরকম যদি হার সেলফ, এই সেলফ যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা এগুলাকে কি করব না, সাবজেক্ট যেখানে আছে এখানেই রাখবো আর এই কাজটা করব। ওকে, তারপর কোয়াসি প্যাসিভ হলে, যেমন রাইস সেলস চিপ। আচ্ছা, কোয়াসি প্যাসিভ জিনিসটা কি একটু বলি, যে কোয়াসি প্যাসিভ মানে অর্ধেক প্যাসিভ হয়েই আছে এটা। যেমন রাইস সেলস চিপ, রাইস কী হিসাবে বিক্রি হয়, মানে অলরেডি সে কি রাইস, বোঝা যাইতেছে যে সে নিজে নিজে বিক্রি হয়, মানে প্যাসিভের মতোই লাগতেছে আসলে, সেটা কিন্তু এটারে বলা হয় কোয়াসি প্যাসিভ। এখন খেয়াল করেন, যদি এরকম কোয়াসি প্যাসিভ যুক্ত হয় তাহলে আমরা এইভাবে করব, রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, ঠিক আছে। তাহলে কি ইউজ করছি, চিপ, রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, ওয়েন ইট ইজ সোল্ড মানে ওয়েন ইট ইজ, তারপর ওই যে ভিতরি ফর্মটা দিতে হবে আর কি। অথবা আপনি এভাবে লিখতে পারেন যে রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ। তো অনেক সময় দেখা যায় এমসিকিউ কোয়েশনে এই আপনি শিখে গেছেন যে এইটা কিন্তু এমসিকিউতে দিয়ে রাখছে এইটা, দ্যাটস ওয়াই আপনি তখন বুঝবেন না, সেই জন্য দুইটা নিয়মই শিখে যেতে হবে। ওকে ফাইন, চলে যাচ্ছি নেক্সটে। আরেকটা নিয়ম হচ্ছে ইনফিনিটিভ থাকলে, যেমন আই ওয়ান্ট হিম টু রাইট দ্য লেটার, এটার প্যাসিভ হবে এরকমই, এই যে আই ওয়ান্টের জায়গায় রয়েছে দ্য লেটার টু বি রিটেন।